ओम शांति। आज 7 जून 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे তোমরা এখন পূজারি থেকে পূজ্য হচ্ছ। পূজ্য বাবা এসেছেন তোমাদেরকে নিজ সম পূজ্য বানাতে। বাবা এসেছেন নিজ সম পূজ্য বানাতে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমাদের ভিতরে কোন দৃঢ় বিশ্বাস আছে? উত্তর, তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে প্রাণ থাকতে তোমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই ছাড়বে। বাবার স্মরণে এই পুরানো শরীর ত্যাগ করে বাবার সাথে যাবে। বাবা আমাদের ঘরে যাওয়ার সহজ পথ বলে দিচ্ছেন। তো বাবা কি বলছেন যে আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস আছে যে প্রাণ থাকতে আমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই ছাড়ব। বাবার স্মরণেই এই পুরানো শরীর ত্যাগ করে বাবার সাথে যাব। বাবা এসে আমাদেরকে ঘরে ফেরার সহজ পথ বলে দিচ্ছেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে ওম নমঃ শিবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি তো অনেক মানুষই বলে, বাচ্চারাও বলে যে ওম শান্তি। অন্তরে যে আত্মা আছে সেও বলে যে ওম শান্তি। কিন্তু আত্মারা তো যথার্থ রীতিতে নিজেকে জানে না। না তারা বাবাকে জানে, না নিজেকে জানে, না বাবাকে জানে। যদিও তারা ডাকে, কিন্তু বাবা বলেন আমি যা বা যেমন আমাকে যথার্থ রীতিতে কেউই জানে না। এই ব্রহ্মাও বলেন যে আমি নিজেকে যথার্থ রীতিতে জানতাম না যে আমি কে, কোথা থেকে এসেছি। আত্মা তো পুরুষ, তাই না? তো ব্রহ্মা বাবা নিজেও জানতেন না যে আমি কে, কোথা থেকে এই শরীরে এসেছি বা পৃথিবীতে এসেছি। তো বাবা বলছেন যে আত্মা তো পুরুষ, সেও তো বাচ্চা। বাবা হলেন পরম আত্মা, তাই আত্মারা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে গেল। বাবা হলেন পরম আত্মা আর তার সন্তান প্রত্যেকে আত্মা। তো আত্মারা প্রত্যেকে ভাই ভাই হয়ে গেল, কারণ আত্মা পুরুষ। এরপর শরীরে আসার কারণে কেউ মেল আবার কাউকে ফিমেল বলা হয়, কিন্তু যথার্থ রূপে আত্মা কেমন এ কোনো মনুষ্য মাত্রই জানে না। এখন বাচ্চারা তোমরা এই জ্ঞান পাও যা তোমরা সাথে করে নিয়ে যাও। ওখানে কেবল এই জ্ঞানই থাকে যে আমরা আত্মা। আমরা এই পুরানো শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। আত্মার পরিচিতি সঙ্গে করেই নিয়ে যায়। পূর্বে তো এই আত্মাকেই জানতো না। আমরা কবে থেকে পার্ট প্লে করছি কিছুই জানতো না। এখনো পর্যন্ত কেউই নিজেকে সম্পূর্ণ চিনতে পারেনি। নিজেকেই এখনো পর্যন্ত কেউ সম্পূর্ণভাবে চিনতে পারেনি। স্থূলভাবে জানে আর স্থূল লিঙ্গ রূপকেই স্মরণ করে। আমি আত্মা হলাম বিন্দু, বাবাও বিন্দু। এইভাবে স্মরণ করে এমন খুব কমই আছে। নম্বরের ক্রমানুসারেই তো বুদ্ধি হয়, তাই না? কেউ কেউ তো খুব ভালোভাবে বুঝে অন্যদেরও বোঝাতে লেগে যায়। তোমরা বোঝাও যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তিনিই হলেন পতিত পাবন। প্রথমে মানুষ আত্মাকেই চেনে না, তাই তাদের তাও বোঝাতে হবে। নিজেকে যখন আত্মা নিশ্চিত করবে তখন বাবাকেও জানতে পারবে। মানুষ আত্মাকেই চেনে না, তাই বাবাকেও সম্পূর্ণ জানতে পারে না। বাচ্চারা এখন তোমরা জানো
যে আমরা হলাম আত্মারা বিন্দু। এত ছোট আত্মার মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে, এও তোমাদেরই বোঝাতে হবে। তা আমরা এতদিন গীতাতে শুনতাম যে শরীর মৃত, দেহ মৃত, দেহকে ভুলে যেতে হবে, দেহের ধর্মকে ভুলে যেতে হবে, নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। তো এটা ভেবেছিলাম যে শুধুমাত্র অর্জুনের জন্য, আমাদের জন্য নয়। আমাদের সামনে কেউ শরীর ছাড়লে বলতাম যে আত্মা বেরিয়ে গেছে, কিন্তু সেই শরীরের আত্মা বেরিয়ে গেলে আমার শরীরের আত্মাও তো একদিন বেরিয়ে যাবে। তাহলে আমি নিজেই তো আত্মা, এটা তো কেউ আমরা নিজেরা বুঝতাম না বা ভাবতামও না, আর আমাদেরকে কেউ ভাবায়ও নি। কারণ কোনো মানুষ নিজেকে আত্মা মানেই না, নিজেকে চেনেই না। তো বাবা এসে আমাদের সাথে পরিচয় করালেন, তারপরে বাবার পরিচয় দিলেন। তো এখন আমরা জানি আমি নিজেই আত্মা। আমি এই শরীরে অভিনয় করার জন্য প্রবেশ করেছি, অর্থাৎ শরীররূপী বস্ত্র পরে নিয়েছি। তো বাবা বলছেন যে আমরা আত্মারা হলাম বিন্দু, আর এই বিন্দুর মধ্যে, এত ছোট বিন্দুর মধ্যে 84 জন্মের পার্ট রেকর্ডিং করা রয়েছে, নির্ধারিত রয়েছে। এই কথা এখন অন্যদেরকেও বোঝাতে হবে যারা বুঝতে পারছে না। না হলে শুধু বলে দেবে এই জ্ঞান খুব ভালো, বুঝতে না পারলে তারা বলবে এই জ্ঞান খুব ভালো, কিন্তু বুঝে নিলে সে এই জ্ঞানের রাস্তায় চলতে থাকবে, আর তা না হলে ভালো বলে আর আসবে না। ভগবানের সঙ্গে মিলনের পথ খুব ভালো এমন বলে দেয়। ভগবানের সঙ্গে মিলনের পথ খুব ভালো এমন বলে দেয়, কিন্তু আমি কে, বাবা কে, এ কথা জানে না। কেবল ভালো ভালো বলে দেয়। কেউ তো আবার এমনও বলে দেয় যে এরা তো নাস্তিক বানিয়ে দেয়। ব্রহ্মাকুমারীরা নাস্তিক বানিয়ে দেয়, এমনও অনেকে বলে। কেন বলে এই কথা? যেহেতু 5 তত্ত্বের শরীরের পুজো করা হয় না। আত্মার গুণকে আমরা স্মরণ করি, আর আত্মার গুণকে ধারণ করার জন্যই আমরা পুজো করি বা স্মরণ করি। তো সেক্ষেত্রে তারা বলে যে নাস্তিক বানিয়ে দেয়। তোমরা জানো যে জ্ঞানের বোধ কারোর মধ্যেই নেই, কারোর মধ্যেই জ্ঞানের বোধ নেই, তাই বলে দেয়। আমরা এখানে সব কিছুই করি, দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, অর্থাৎ আত্মাকে স্মরণ করি, আত্মার গুণগুলোকে যাতে আমরা ধারণ করতে পারি। সরস্বতীর গুণ, লক্ষ্মীর গুণ, দুর্গার গুণ, সমস্ত দেবদেবীর গুণ আমরা যাতে ধারণ করতে পারি, সেই জন্য আমরা 5 তত্ত্বের দেহকে সামনে রাখি না, গুণকে সামনে রাখি আর স্মরণ করি, হওয়ার চেষ্টা করি। তো দুনিয়ার মানুষ স্থূল দেখে অভ্যস্ত, নিজেকে স্থূল দেহ মনে করে, স্থূল দেহের পূজা করে, তাই সামনে কিছু না দেখলে তারা ভাবে যে পুজো অর্চনা হচ্ছে না, ভক্তি হচ্ছে না, অর্থাৎ ভগবানকে মানছে না। তোমরা বোঝাও যে আমরা এখন পূজ্য হচ্ছি, আমরা এখন সমস্ত দেবদেবীর গুণগুলোকে স্মরণ করে সেই গুণ ধারণ করে পূজ্য হচ্ছি। আমরা কারোর পূজা করি না, কেননা যিনি সকলের পূজ্য, উঁচুর থেকেও উঁচু ভগবান, আমরা তার সন্তান। তিনিই হলেন পূজ্য পিতাশ্রী। বাচ্চারা, এখন তোমরা জানো যে পিতাশ্রী আমাদের আপন করে নিয়েছেন আর পড়াচ্ছেন। সব থেকে উঁচুর থেকেও উঁচু পূজ্য হলেন একজনই, তিনি ছাড়া আর কেউই পূজ্য বানাতে পারে না। পূজারী অবশ্যই পূজারীই বানাবে। দুনিয়াতে সকলেই হলেন পূজারী। আমরা যতই মহান জ্ঞানী পূর্ণ আত্মাকে গুরু বানাই না কেন, তো তিনি নিজেই পূজারী, তো আমাকে পূজারী হওয়ারই শিক্ষা দেবেন। তোমরা এখন পূজ্যকে পেয়েছ, যিনি তোমাদের নিজের সমান তৈরি করছেন। কাকে পেয়ে গেছি? যিনি
সকলের থেকে শ্রেষ্ঠ, মহান, উচ্চস্থানে থাকেন যিনি পূজ্য, যিনি কখনোই পূজারী হন না, আমরা তাকে পেয়েছি, যিনি তোমাদের নিজের সমান পূজ্য বানাচ্ছেন, নিজের সমান তৈরি করছেন, তোমাদের পুজো ছাড়িয়ে দিয়েছেন, তিনি তোমাদের সাথে করে নিয়ে যান। পুজো অর্থাৎ পাঁচ তত্ত্বের পুজো করা, ভূতের পুজো করা থেকে আমাদের কি করেছেন? ছাড়িয়ে দিয়েছেন। ভূতের পূজা আমরা আর করি না। রাবণ এত মানে ক্রিটিক্যাল বুদ্ধি, আমরা আত্মারা হলাম কি শুদ্ধ পবিত্র, শরীর হলো ভূত, আর আমরা কি বলি? আত্মাকে ভূত, শরীরকে নিজে মনে করি। উল্টো, সব উল্টো। এত ক্রিটিক্যাল বুদ্ধি রাবণের, সব কিছু উল্টো শিখিয়েছে আমাদেরকে। মানে নিজের থেকে নিজেকে দূরে সরিয়েছে, আবার পিতার থেকেও কত দূরে সরিয়ে দিয়েছে। আমার নিজের থেকে নিজেকেই দূরে সরিয়ে দিয়েছে। ভূতেদের রাজ্য ছিল আমার এই শরীরের মধ্যে, আর আমি নিজেকেই বলছি ভূত, আর শরীরকে আমি মান দিচ্ছি। তো কত উল্টো করতাম, বুঝতাম না বলে। উল্টো, সব কিছু উল্টো। হ্যাঁ, তো এখন বাবা বলছেন তোমাদের পুজো ছাড়িয়ে দিয়েছি। ভূতের পুজো করতে, ভূতের পুজো করে তো ভূতই হয়ে গেছে, ছাড়িয়ে দিয়েছেন। এখন তিনি আমার আসল স্বরূপে, আত্মার স্বরূপে, তিনিও আত্মা, আমিও আত্মা, তো আত্মার সাথে আত্মা ঘরে ফিরে যাব। সাথে করে নিয়ে যাবেন তিনি, ফেলে রেখে যাবেন না। এ হলো ছি ছি দুনিয়া, এ হলো ছি ছি দুনিয়া, এ হলোই মৃত্যুলোক। ভক্তি তখনই শুরু হয় যখন রাবণ রাজ্য হয়। আমরা পূজ্য থেকে পূজারী হয়ে যাই, তারপর পূজারী থেকে পূজ্য বানানোর জন্য বাবাকেই আসতে হয়। এখন তোমরা পূজ্য দেবতা তৈরি হচ্ছ। আত্মা শরীরের দ্বারা অভিনয় করে। বাবা এখন আত্মাকে পবিত্র করার জন্য আমাদের পূজ্য দেবতা বানাচ্ছেন। তো যারা শাস্ত্র পড়ে তারা দেহ নিয়ে কত চিন্তা, মাথা থেকে পা পর্যন্ত, এখানে এই আছে, এখানে ওই আছে, পুরো দেহকেই তারা পুজো করে আর পুরো দেহকেই স্মরণ করে। কিন্তু তারাই আবার গীতা পড়ে অন্যকে শোনাচ্ছে যে দেহ সহ দেহের ধর্মকে ভুলে যাও। তাহলে দুটো রূপ হলো না, এক হলো দেহকে চেনাচ্ছে, দেহকে পুজো করা শেখাচ্ছে। তাহলে একজন যে দুরকম বলছে, এখানে কেমন হলো দুরকম? নিশ্চয়ই আত্মা আছে, আত্মার একটা মনে একরকম বলে, আর দেহের বোধে পাঁচ ভূতের প্রভাবে এসে একরকম বলে। তো দুরকম কথাই আমরাও বলেছি, এটা এরকম দুরকম মেনেছি, বলছি একরকম, করছি আর একরকম। আর বাবা এসে কি করলেন? এক, যা বলছি তাই করব, যা ভাবছি তাই বলবো, তাই করব, এক। আর আমরা এতদিন দুরকমই করতাম। আত্মা একরকম বলতো ভগবান উপরে আছে, ওপরালা একজন, আর দেহ কি করছে? অনেককে ভগবান বলছে, তাই না? মুখে বলছি যে ওপরালা একজন, আঙুলও ওপরের দিকে উঠছে, কিন্তু কি করছি? বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত যত দেবদেবী আছে সবাই ভগবান, সবাইকেই ভগবান রূপে পুজো করছি। তাহলে একজনকে আর এরা এতজনকে, তা আমরা নিজেরাই তো করেছি সেটা, তাই না? তো মন অর্থাৎ আত্মা একটা বলেছে, আর এই দেহের ভূতেদের প্রভাবে এসে ব্রেন আরেকটা বলেছে। তো দুরকম হয়ে গেছে, তাই না? তো সত্য কোনটা বুঝিনি, দিশেহারা হয়ে গেছি, যে যা বলেছে তাই বিশ্বাস করে নিয়েছি। তো বাবা বলছেন, বাচ্চারা, তাই তোমাদের এই যুক্তি দেওয়া হয়েছে যে বাবাকে স্মরণ করলে তোমরা পূজারী থেকে পূজ্য হয়ে যাবে, কেননা এই বাবা হলেন সর্বপূজ্য। যারা অর্ধেক কল্প পূজারী হয় তারাই আবার অর্ধেক কল্প পূজ্য হয়, এও এই ড্রামাতে নির্ধারিত আছে। এই ড্রামার আদি, মধ্য এবং অন্তকে কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে জানতে পারো, আর তোমরা অন্যদেরও বোঝাও। প্রথম প্রথম মুখ্য এই বিষয় বোঝাতে হবে যে নিজেকে আত্মা বিন্দু মনে করো। আত্মার বাবা হলেন নিরাকার। সেই নলেজফুল বাবা এসেই
পড়ান। তিনি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। বাবা একবারই আসেন, তাকে একবারই জানতে পারা যায়। তিনি একবার এই সঙ্গম যুগেই আসেন। তিনি এসে এই পুরানো পতিত দুনিয়াকে পবিত্র বানান। বাবা এখন এই ড্রামার নিয়ম অনুসারে এসেছেন। এ কোনো নতুন কথা নয়। তিনি বলেন, আমি কল্প কল্প এইভাবেই আসি, 1 সেকেন্ডও আগে পিছে হতে পারে না। যখন তার পার্ট সিন শুরু হবে ঠিক সেই সময় আসবে। আর এই ড্রামা অ্যাকুরেট চলে, তাই ঘড়ি 6টার সময় 6টায় বাজে, 12টার সময় 12টায় বাজে। অ্যাকুরেট চলছে বলেই ঘড়ি ঠিক থাকে। যদি এদিক ওদিক হতো, ঘড়িও এদিক ওদিক হয়ে যেত। তো সময়, পার্ট, সিন অ্যাকুরেট টাইমেই চলতে থাকে, তাই না? 1 সেকেন্ডও এদিক ওদিক হতে পারে না। বাচ্চারা, তোমরা এই কথা মনে স্বীকার করে নিয়েছো যে বরাবর বাবা আমাদের অর্থাৎ আত্মাদের প্রকৃত জ্ঞান দিচ্ছেন। আবার পরের কল্পেও বাবাকেই আসতে হবে। বাবার কাছে আমরা যে এই সময়কে জানতে পেরেছি তা আবার পরের কল্পে জানব। বাবার কাছ থেকে এই কল্পে যা জানতে পারছি পরের কল্পে আবার বাবার কাছ থেকেই জানব। আগের কল্পেও জেনেছি। তোমরা এও জানো যে এখন পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, তারপর তোমরা সত্যযুগে এসে আবার অভিনয় করবে। তোমরা সত্যযুগী স্বর্গবাসী হবে, এ কথা তো বুদ্ধিতে স্মরণে আছে, তাই না? এই স্মরণ থাকলে তোমাদের খুশিও থাকবে। এ তো হলো তোমাদের স্টুডেন্ট লাইফ। আমরা এখন স্বর্গবাসী হওয়ার জন্য পড়ছি। যতক্ষণ না এই স্টাডি সম্পূর্ণ হচ্ছে তোমাদের এই খুশি স্থায়ী থাকা চাই। বাবা বোঝান যে তোমাদের পড়া তখনই শেষ হবে যখন বিনাশের জন্য সামগ্রী তৈরি হবে। তখন তোমরা বুঝে যাবে যে আগুন অবশ্যই লাগবে। তৈরি তো হতেই থাকে, তাই না? একে অপরের প্রতি কত উত্তেজিত হতে থাকে। চারিদিকে ভিন্ন ভিন্ন প্রকারের সেনারা আছে, সবাই লড়াই করার জন্য তৈরি হতেই থাকে। কেউ না কেউ এমন আক্রমণ করে যে লড়াই লেগেই যায়। পূর্বকল্পের মতো বিনাশ তো হতেই হবে। বাচ্চারা, তোমরা এইসব দেখবে। আগেও বাচ্চারা দেখেছিল যে একটা আগুনের ফুলকি থেকে কত লড়াই লেগেছিল। একজন অন্যজনকে ভয় দেখাতে থাকে যে এমন করো না, এমন করো, না হলে আমাদের এই বম এর প্রয়োগ করতে হবে। তো একজন একজনকে ভয় দেখায়, শাসায়, শাসন করে যে এমন করো, তা না হলে আমাদের বম ব্যবহার করতেই হবে, প্রয়োগ করতেই হবে। মৃত্যু সামনে এসে যায়, তখন বম তৈরি না করে থাকতে পারে না। তো এক দেশ একটা বম বানালো, তা আরেক দেশ 2টো বানাবে, আরেক দেশ 3টে বানাবে, আরেক দেশ 6টা বানাবে। তবে আরেক দেশ 6টা বানালো তো আরেক দেশ 12টা বানাবে। তো এইভাবে এভাবে প্রত্যেক দেশে বানাতেই থাকছে, তৈরি হতেই থাকছে। তো বাবা বলছেন, আগেও যখন লড়াই লেগেছিল তখন এই বোমের প্রয়োগ করেছিল। এ তো ভবিতব্য ছিল, তাই না? এখন তো হাজার হাজার বম সারা পৃথিবীতে, সারা দেশে প্রচুর। বাচ্চারা, তোমাদের এই কথা অবশ্যই বোঝাতে হবে যে এখন বাবা এসেছেন সকলকে ফিরিয়ে নিয়ে যেতে। সকলেই ডাকছে, হে পতিত পাবন এসো, এই ছিচি দুনিয়া থেকে আমাদের পবিত্র দুনিয়াতে নিয়ে চলো। বাচ্চারা, তোমরা জানো যে পবিত্র দুনিয়া হলো 2টি, মুক্তি আর জীবন মুক্তি। সকলের আত্মা পবিত্র হয়ে মুক্তিধামে চলে যাবে। এই দুঃখধাম বিনাশ হয়ে যাবে, যাকে মৃত্যুলোক বলা হয়। প্রথমে অমরলোক ছিল, তারপর চক্র ঘুরে তোমরা এখন মৃত্যুলোকে এসেছো। আবার অমরলোকে স্থাপনা হয়, ওখানে কোনো অকাল মৃত্যু হয় না, তাই ওই দুনিয়াকে অমরলোক বলা হয়। শাস্ত্রে যদিও এই অক্ষর আছে, তবুও যথার্থ রীতিতে কেউই বুঝতে পারে না। এও তোমরা জানো যে
বাবা এখন এসেছেন। মৃত্যুলোকের অবশ্যই বিনাশ হতে হবে, 100% সার্টেন, নিশ্চিত, 100% নিশ্চিত। বাবা এখন বোঝাচ্ছেন যে নিজেদের আত্মাকে যোগ বলের দ্বারা পবিত্র বানাও। তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, কিন্তু এও বাচ্চারা স্মরণে রাখতে পারে না। বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার বা রাজত্ব নিতে হলে পরিশ্রম তো চাই। যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে। নিজেকে দেখতে হবে যে কতটা সময় আমরা স্মরণে থাকি আর কতজনকে স্মরণ করাই। মনমনা ভব, একে মন্ত্রও বলা যাবে না। এ হলো বাবার স্মরণ। দেহবোধকে ত্যাগ করতে হবে। তুমি হলে আত্মা আর এ হলো তোমার শরীর রূপী রথ। তুমি হলে আত্মা আর এ হলো তোমার শরীর রূপী রথ। এর দ্বারা তুমি কত কাজ করো। সত্যযুগে তোমরা দেবী দেবতা হয়ে কিভাবে রাজত্ব করো তোমরা এই অনুভবও করতে পারবে। এই সময় তো তোমরা প্রত্যক্ষভাবে আত্ম অভিমানী থাকো। আত্মা বলবে যে আমার এই শরীর বৃদ্ধ হয়েছে, এখন এই শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করব। দুঃখের কোনো কথাই নেই। এখানে তো শরীর ত্যাগ যাতে না হয় তার জন্য কত ডাক্তারের ওষুধ ইত্যাদি নেওয়ার পরিশ্রম করে। বাচ্চারা, তোমাদের অসুস্থতা ইত্যাদিতেও এই পুরানো শরীরে বিরক্ত হওয়া উচিত নয়, কেননা তোমরা বুঝতে পারো এই শরীরেই বেঁচে থেকে বাবার কাছ থেকে আমাদের উত্তরাধিকার পেতে হবে। আত্মা শরীর ছাড়া কোনো কিছু করতে পারবে? পারবে না। তো আত্মা তো ঘুরছে, আমরা দেখতে পাই না। আত্মা মনে মনে কথা বললে কেউ শোনে না, শরীর চাই তার জন্য। তো বাবা বলছেন এই শরীর তোমার কি রথ, এই শরীরের দ্বারাই তুমি সব কিছু করছো। তাহলে এই শরীর যাতে লাস্ট পর্যন্ত বেঁচে থাকে, অর্থাৎ সুস্থ সবল থাকে। যতদিন ভগবান থাকবে, ভগবানের এই পড়াশোনা থাকবে, শিক্ষা থাকবে, ততদিন তোমাদের এই শরীরকে ঠিক রাখতে হবে। শরীর ছাড়া আমরা কিছু করতে পারবো না। তো শরীর ছেড়ে যদি এখন আবার ছোট বাচ্চা শরীরে প্রবেশ করি, ছোট বাচ্চা এই জ্ঞান ধারণ করতে পারবে না, কারণ অর্গানস ছোট, ধারণ করার ক্ষমতা থাকবে না। তাহলে এই শরীর কত মূল্যবান, এই শরীরকে তাই খুব যত্ন করতে হবে। যা দিলে এই শরীর ভালো থাকবে সেটুকুই দিতে হবে। এই শরীরের যাতে কষ্ট না হয় তেমনভাবে একে রাখতে হবে, খুব যত্ন করে। শরীরকে আমি ভাবলে হবে না। শরীর হলো আমার রথ, অর্থাৎ এর দ্বারাই আমি সব কিছু করব, তাই তো। তো ভগবান আমাদেরকে এখন পড়াচ্ছেন না, তিনিও তো মুখের দ্বারা, মুখের সাহায্য নিয়েই পড়াচ্ছেন। তো সেই পড়া আমাদের এই কান দ্বারা শুনতে হবে, বুদ্ধিরূপী পাত্রে আবার ধরে রাখতে হবে না, জমা করতে হবে। তো তার জন্য এই শরীর খুবই মূল্যবান, খুবই প্রয়োজন। তাই বাবা বলছেন, বাচ্চারা তোমাদের অসুস্থতা ইত্যাদিতেও এই পুরানো শরীরে বিরক্ত হওয়া উচিত নয়, কেননা তোমরা বুঝতে পারো এই শরীরেই বেঁচে থেকে বাবার কাছ থেকে আমাদের উত্তরাধিকার পেতে হবে। শিব বাবার স্মরণেই তোমরা পবিত্র হয়ে যাবে। এই হলো পরিশ্রম। কিন্তু প্রথমে আত্মাকে জানতে হবে। তোমাদের মুখ্য হলো স্মরণের যাত্রা। স্মরণে থাকতে থাকতে তারপর আমরা চলে যাব মূল বতন। কোথায় যাব? আমাদের বাড়িতে। প্রত্যেক আত্মার বাড়ি পরমধাম, মূল বতন। প্রত্যেকে আমরা ফিরে যাব। তার জন্য কি করতে হবে? পিতাকে স্মরণ করতে হবে, নিজের ঘরকে স্মরণ করতে হবে। আমরা যেখানের নিবাসী সেই হলো শান্তিধাম। তোমরাই শান্তিধাম আর সুখধামকে জানো আর তা স্মরণ করো। আর কেউই তা জানে না। এই দুনিয়ার আর কেউ জানে কোনটা আমাদের বাড়ি, কোথা থেকে আমরা এখানে অভিনয় করতে এসেছি, কোথায় এখন এই অভিনয় শেষ করে আমাদের ফিরতে হবে, আবার কোথায় আমরা অভিনয় করতে আসব? সুখধাম, যেখানে শ্রীকৃষ্ণ আসবে, বৈকুণ্ঠ, স্বর্গ, সত্যযুগ, তা আমরা আবার সেখানে আসব। এই পড়াশোনা যারা করে না বা ভগবানের সাথে যারা মিলিত হয়নি, তারা কি জানে? জানে না, তাই না?
তাই বাবা বলছেন, যারা পূর্বকল্পে বাবার উত্তরাধিকার নিয়েছিল তারাই নেবে। যারা সত্যযুগে শ্রীকৃষ্ণর সাথে এক পরিবারে অভিনয় করেছিল, যারা গিয়েছিল, সেই অভিনেতারাই আবার এখানে এসে এই জ্ঞান নেবে, এই শিক্ষা নেবে, এই ট্রেনিং নেবে, রিহার্সাল করবে। তারাই আবার এই সামনের যে নাটক শুরু হতে যাচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ আবার আসবে, সেখানে তারাই যাবে, তারাই এটা শিখবে। বাকি যারা করেনি, সত্যযুগে অভিনয়ের চান্স পায়নি, তারা এই কথা শুনবেও না, আসবেও না। বাবা বলছেন, মুখ্য হলো স্মরণের যাত্রা। ভক্তিমার্গের যাত্রা সব শেষ হয়ে যাবে, ভক্তিমার্গই শেষ হয়ে যাবে। ভক্তিমার্গ কি? যখন জ্ঞান হবে তখন বুঝতে পারবে। তো ভক্তিমার্গের যাত্রা শেষ হতে চলেছে, অনুভব কার কার হয়েছে? সবার প্রথমে কোন মন্দিরের রাস্তা বন্ধ হয়েছে? পাহাড় ফেটে গেছে কোন মন্দিরের? বদ্রীনাথ। ফার্স্ট শিবের মন্দির থেকে শুরু হয়েছে না? তো অর্থাৎ কি পৌঁছাতে পারবে না, তার মানে কি? রাস্তা বন্ধ হচ্ছে, অর্থাৎ ভক্তি শেষ হতে যাচ্ছে না। তো এগুলোই তো বুঝতে হবে। ওরা মনে করে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে। ভক্তির ফল কি দেবে কিছুই জানে না। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পারো যে বাবা বাচ্চাদের অবশ্যই স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার দেন। তো যে খাঁটি ভক্তি করবে সেই বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী হবে। তো ভক্তির ফল হলো ভগবানের প্রাপ্তি, তারপরে ভগবানের জ্ঞান প্রাপ্ত হলে তারপরে সে হবে বৈকুণ্ঠ নিবাসী। তাই ভক্তির পরে জ্ঞান অর্জন করতে হবে, বৈরাগ্য আনতে হবে। অর্থাৎ এই দুনিয়ার, রাবণের দুনিয়ার সমস্ত নোংরা অশুভকে যে ত্যাগ করে সমস্ত শুভকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সমস্ত গুণকে যে ধারণ করতে পারবে, সেই তো বৈকুণ্ঠবাসী হবে, শ্রীকৃষ্ণের ধামে, শ্রীকৃষ্ণের নগরে, শ্রীকৃষ্ণের পরিবারে যেতে পারবে। তো সবটাই শুভ, শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণ নির্বিকারী, শ্রীকৃষ্ণের মতোই হতে হবে। সবাইকে তিনি উত্তরাধিকার দিয়েছিলেন, যথা রাজা রানী তথা প্রজা, সকলেই স্বর্গবাসী ছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণর রাজ্যে, শ্রীকৃষ্ণর পরিবারে যারা যাবে প্রত্যেককে শ্রীকৃষ্ণর সমান হতে হবে, তবে যাওয়া যাবে, তা নয়তো যাওয়া যাবে না। তাই শ্রীকৃষ্ণের সমস্ত গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে, তবেই সে যাওয়ার চান্স পাবে। তো সত্যযুগে 9 লাখ যাবে, তো 9 লাখ জনই শ্রীকৃষ্ণের সমান হবে, তবেই যাবে। তাই 900 কোটি আত্মা, তার মধ্যে মাত্র 9 লক্ষ নিজেকে তৈরি করতে পারবে। তো কোটিতে তো কি বলছে যে ভগবান পরিচয় দিলে কোটির মধ্যে কতিপয় কেউ ধারণ করবে, বুঝবে না ভগবানকে। তো 900 কোটির মধ্যে 9 লাখ মানে কি? কোটিতে একজন না, কোটিতে কই মেবে কই। তো কোটির মধ্যে কতিপয় কেউ, তো 900 কোটির মধ্যে একজন হলো না, কোটিতে একজন। তো এইসব তো আমরা আগে বুঝতাম না। বাবা বলেন যে 5000 বছর পূর্বে আমি তোমাদের স্বর্গবাসী বানিয়েছিলাম, এখন আবারও তোমাদের বানাচ্ছি। এরপর তোমরা এভাবে 84 জন্ম নেবে। এই কথা বুদ্ধিতে স্মরণ রাখা চাই, ভুলে যাওয়া উচিত নয়। যে জ্ঞান এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞাতা, যে জ্ঞান এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞাতা বাবার কাছে আছে, সেই জ্ঞানই বাচ্চাদের বুদ্ধিতে ঝরে পড়ে। যা একমাত্র বীজরূপ পিতার কাছে যে জ্ঞান আছে, সৃষ্টির সমস্ত রহস্যের জ্ঞান, সেই জ্ঞান এখন তিনি আমাদের উপর দিচ্ছেন, সম্পূর্ণটাই দিচ্ছেন। তো যা ভগবানের জ্ঞান আছে ততটা জ্ঞান এখন আমাদেরও তিনি দিয়ে দিয়েছেন। আমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করি, এখন আবার বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। অনেকবার বাবার থেকে উত্তরাধিকার নিয়েছি। বাবা বলেন যে যেভাবে তোমরা নিয়েছিলে ঠিক তেমনভাবে আবার নাও। বাবা তো সবাইকে পড়াতে থাকেন, দৈবিগুণ ধারণ করার জন্য বাবা সাবধান করতে থাকেন। নিজেকে যাচাই করার জন্য সাক্ষী হয়ে দেখা উচিত যে আমরা কতখানি পুরুষার্থ করছি। কেউ মনে করে আমরা খুব ভালো পুরুষার্থ করছি,
আমরা প্রদর্শনী ইত্যাদির প্রবন্ধ করতে থাকি, যাতে সবাই জানতে পারে যে ভগবান বাবা এসেছেন। বেচারা মানুষ ঘোর অন্ধকারে ঘুমিয়ে আছে, জ্ঞানের খবর তো কেউই জানে না, তাই অবশ্যই ভক্তিকেই উঁচু মনে করবে। এর আগে তোমাদের মধ্যেও কি জ্ঞান ছিল? ছিল কি? আমাদের মধ্যেও তো ছিল না। তোমরা এখন জানতে পেরেছ যে জ্ঞানের সাগর হলেন বাবাই। তিনিই ভক্তির ফল দেন। যে বেশি ভক্তি করেছে সেই বেশি ফল পাবে। সে খুব ভালোভাবে এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করে উঁচু পদ প্রাপ্তির জন্য। যে সবথেকে বেশি ভক্তি করেছে সেই সবথেকে বেশি ফল পাবে, সেই খুব ভালোভাবে এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করবে উঁচু পদ প্রাপ্তির জন্য। এ কত মিষ্টি মিষ্টি কথা বৃদ্ধাদের জন্য খুব সহজ করে বোঝানো হয়। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান শিব। শিব পরমাত্মায় নম এই কথা বলা হয়। তিনি বলেন মামেকম স্মরণ করো। অন্যদের ক্ষেত্রে কি বলা হয়? মন্ত্র পড়ার সময় এমনি নম করে অর্পণ করা হয়, আর শিব পরমাত্মায় নম বলা হয়। শিবের ক্ষেত্রে বলা হয় পরমাত্মায় নম। আর এদিকে কি বলি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তারপরে কি বলে? গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। তাহলে গুরু হলেন ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব হচ্ছে মহেশ্বর। তাদেরও যিনি গুরু, তাদেরকেও যিনি রচনা করেছেন, সব কিছু তার চরণেই অর্পণ। তাহলে কে থাকলেন সেখানে? পরম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের যিনি মালিক, ব্রহ্মতত্ত্বের যিনি মালিক, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের যিনি মালিক, পরম পিতা পরমাত্মা শিব বাবা। তো গুরুরেব পরম ব্রহ্ম, পরম স্থানে যিনি সর্বোচ্চ স্থানে থাকেন, তার চরণে সব কিছু অর্পণ করা হয়। তাহলে দেহধারী গুরু, তার উপরে রয়েছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তারও উপরে রয়েছেন পরম স্থানে যিনি থাকেন, সর্বোচ্চ স্থানে যিনি থাকেন, তিনি হলেন কে? বীজ রূপে পিতা, পরম পিতা পরমাত্মা শিব বাবা। তার চরণেই সব কিছু অর্পণ। তো শিব পরমাত্মাই নম বলা হয়। তো বাবা বলছেন মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। শুধুমাত্র স্মরণের দ্বারাই আমাদের সমস্ত খারাপ আচরণ, পাপ কর্ম সব কিছুর থেকে আমরা মুক্তি পাব, সব ক্ষমা পাব। ব্যাস, তিনি আর কোনো কষ্ট দেন না। ভবিষ্যতে মানুষ শিব বাবাকেই স্মরণ করতে লেগে যাবে। উত্তরাধিকার তো নিতেই হবে। প্রাণ থাকতে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়েই ছাড়ব। অর্থাৎ এই শরীর থাকতে থাকতে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়েই ছাড়ব। শিব বাবার স্মরণে যদি শরীরও ত্যাগ করে, তাহলে সেই সংস্কার নিয়ে যায়। স্বর্গে তো অবশ্যই আসবে। যত যোগ ততই ফলপ্রাপ্তি হবে। মূল কথা হলো চলতে ফিরতে যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে। নিজের মাথাকে ভার মুক্ত করতে হবে। কেবল স্মরণ করা চাই, আর কোনো বাবা আর কোনো পরিশ্রম করার না। অর্থাৎ ভারমুক্ত, অর্থাৎ এই যে সংসারের বোঝা, কাজকর্মের বোঝা, এত যে চিন্তা ভাবনা, অভাব অনটন, ঋণ, অসুস্থতা, এগুলো কি করতে হবে? কি করতে হবে? তুমি রাখো, আমি শুধু পড়াশোনা করব। বাবা বলছেন তুমি সব আমাকে দাও। কারণ এই পরিবার কার? এই শরীর কার? কাজকর্ম কার? করবে কে? তিনি করাবেন, আমি করব, আমার দ্বারাই হবে। চিন্তা করবেন তিনি, কিভাবে করাবেন তিনি ডাইরেকশন দেবেন। এই শরীর দ্বারা তিনি যা পারেন করিয়ে নেন, কিভাবে তিনি কমপ্লিট করাবেন তিনিই জানেন। আমি তো পড়াশোনা আর তার স্মরণে বসে রইলাম। তো কি বলছেন? ভার মুক্ত। এই পরিবার তুমি চালাবা, এই শরীরকে ভালো তুমি রাখবে, এই কর্ম তুমি করাবে, আমি তো শুধু নিমিত্ত। করাবনহার তুমি, আমি করণহার, তাই তো? তো মামা বলতেন না, হুকুমই হুকুম চালান, হুকুমই হুকুম চালাতে হ্যাঁ। তো তিনি হুকুম করেন আর আমি হুকুমই তারটা শুধু শুনি আর এই করতে থাকি। আমি তো কোনো চিন্তা করছি না, কোনো বুদ্ধি খাটাচ্ছি না, তাই না? তো এটা যে করেছে অনুভব সেই জানে, আর তিনি করেন তো।
তা আমাদের কোনো কাজে এখন পরিশ্রম হয়? যেটা 1 ঘন্টায় হবে সেটা 10 মিনিটে হয়ে যায়। তো সবাই বলে কি করে হয়ে গেল, কি করে ফেললে? তো বাবা বলছেন তিনি জানেন যে অর্ধেক কল্প বাচ্চারা অনেক কষ্ট করেছে, তাই আমি এখন এসেছি তোমাদের উত্তরাধিকার নেওয়ার সহজ পথ বলে দিতে। অর্ধেক কল্প অর্থাৎ দাপর কলিযুগ আমরা কত কষ্ট করেছি, তাই বাবা এসেছেন খুব সহজে, যাতে কষ্ট না করি, সমস্ত উত্তরাধিকার পাওয়ার পথ বলে দিতে। তোমরা কেবল বাবাকেই স্মরণ করো, যদিও তোমরা স্মরণ আগেও করতে, কিন্তু কোনো জ্ঞান ছিল না। বাবা এখন এই জ্ঞান দিয়েছেন যে এই রীতিতে আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আগে কি বলতাম আমরা? আগে কিভাবে স্মরণ করতাম? আগে বলতাম, হে ভগবান, হে ঈশ্বর, হে প্রভু, তুমি কেন এত দুঃখ দিলে? এই দুঃখ থেকে আমাকে মুক্ত করো, তুমি আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো, আমাকে তোমার কাছে নিয়ে চলো, বলতাম তো। এখন কিভাবে স্মরণ করি? বাবা, তোমার সব সুখের মালিক আমি, তোমার সুখ, সব শান্তির মালিক আমি, তোমার সব প্রেমের পাওনাদার আমি, আমাকেই তুমি দেবে, অধিকার। বাবা, এখন তিনি বাবা। আগে ছিলেন প্রভু, ঈশ্বর, ভগবান, এখন তিনি বাবা। তো কত সহজ হয়ে গেল। আর যখন বাবা বলে ডাকছি, তিনি তার স্নেহ, আদর, ভালোবাসা উজাড় করে পুরোটাই দিয়ে দিচ্ছেন। তো আমার সমস্ত যে নোংরা, এই দুনিয়ার সমস্ত নোংরা কি হচ্ছে, তিনি আদর করে পরিষ্কার করে দিচ্ছেন। তারপর তিনি তার হৃদয় সিংহাসনে আমাকে বসিয়ে দিচ্ছেন। তো আমার বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। যদিও শিবের ভক্তি তো দুনিয়াতে অনেকেই করে, অনেকেই স্মরণ করে, কিন্তু পরিচয় কেউ জানে না। এই সময় বাবা এসে নিজেই পরিচয় দেন যে তোমরা আমাকে স্মরণ করো। তোমরা এখন জানো যে আমরা খুব ভালোভাবে জানি। তো গীতাতে কি বলেছে? আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো তিনি নিজ মায়া বলে নিজেকে কোথায় সৃষ্টি করেছেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ে তিনি নিজেকে সৃষ্টি করেছেন। তিনি এসেই আমাদেরকে পরিচয় দিচ্ছেন। এই সময় সেই পাঠ চলছে, গীতাতে যা এতদিন শুনে এসেছিলাম। তো তিনি পরিচয় দিয়েছেন, আমি মেনে নিয়েছি, হ্যাঁ তুমি আমার পিতা, আমি তোমার সন্তান আত্মা। আমি নিজেকে আত্মা মনে করছি, আর আমার পিতা পরমাত্মা তাকে মেনে নিয়েছি। তো তিনি পরিচয় দিয়েছেন, আমি মেনে নিয়েছি। তো পিতার পুত্রের মিলন হয়েছে, তাই তো? এই কুম্ভ মেলা, এখানে এই মিলন মেলা এখানেই হয়েছে। তোমরা বলবে যে আমরা বাপ দাদার কাছে যাই। বাপ দাদা এই ভাগীরথ, ভাগ্যশালী রথ নিয়েছেন। ভাগীরথ তো বিখ্যাত, এনার দ্বারা তিনি বসে জ্ঞান শোনান। তো ভগবানের তো শরীর নেই, জন্ম মৃত্যু তার হয় না, দেহ নেই। তো তিনি এই পৃথিবীতে এসে দেহ ছাড়া কি করবেন? এই পৃথিবী হচ্ছে স্টেজ, স্টেজের দেহ অর্থাৎ বস্ত্র চাই অভিনয় করার জন্য, তার তো কোনো বস্ত্র নেই। তো তিনি কি করবেন? কার আধার নেবেন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে? ব্রহ্মা। তো ব্রহ্মার তনই তিনি নেবেন। তো ব্রহ্মাকে, তো এই নাটকের শুরুর প্রথম সিনের প্রথম পার্টের যে হচ্ছে অভিনেতা কে? শ্রীকৃষ্ণ। তো তার শরীরই তিনি নেবেন, অন্য কারোর কি নেবেন? সর্বশ্রেষ্ঠ। তো তার শরীরই তিনি নিয়েছেন। তো এই রথ হলো ভাগ্যশালী রথ। এও ড্রামাতে লিপিবদ্ধ আছে। তিনি কল্প কল্প ভাগ্যশালী রথে আসেন। তোমরা জানো যে ইনি হলেন তিনি যাকে শ্যাম সুন্দর বলা হয়। কাকে শ্যাম সুন্দর বলা হয়? শ্রীকৃষ্ণকে। এও তোমরাই বোঝো। মানুষ আবার অর্জুনের নাম রেখে দিয়েছে। বাবা এখন যথার্থভাবে বোঝান, ব্রহ্মা থেকে বিষ্ণু, আবার বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়। বাচ্চারা এখন বুঝতে পেরেছে যে আমরা হলাম ব্রহ্মাপুরীর, তারপর বিষ্ণুপুরীর হব। এখন আমরা কোন পুরীর? আমরা এখন ব্রহ্মাপুরীতে এসে গেছি। তাই ব্রহ্মাপুরীর সিনেই আমাদের থাকতে হবে। শূদ্রের সিন, কলিযুগের সিনে আমরা যেন আর না থাকি।
তো ব্রহ্মাপুরীর পরে আমরা কোথায় যাব? বিষ্ণুপুরীতে যাব। এটা ব্রহ্মাপুরী, শিবপুরী, সব পুরী। এখান থেকে আমরা যাব শিবপুরীতে, তা আবার চলে আসব বিষ্ণুপুরীতে। বিষ্ণুপুরী থেকে ব্রহ্মাপুরীতে আসতে 84 জন্ম সময় লাগে। তো বিষ্ণুপুরীর থেকে ব্রহ্মাপুরীতে আসতে কতবার আমরা জন্ম নিই, কতটা চরিত্র অভিনয় করি? 84টি চরিত্র অভিনয় করার পরে আমরা ব্রহ্মার চরিত্রে আসে। ব্রহ্মার যখন চরিত্র, সেই সময় আসতে পারি, তাই না? এও তোমাদের অনেকবার বোঝানো হয়েছে, যা তোমরা আবার শুনছো। আত্মাকে এখন বাবা বলেন যে তোমরা মাম একম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তাই তোমাদের খুশিও হয়। এই এক অন্তিম জন্ম পবিত্র হলে আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো। এই দুনিয়াতে কি আর সিন আছে অভিনয় করার? সিন নেই। এই সময় লাস্ট সময় চলছে, যার যেখানে যতটুকু হয়েছে এখানেই সমাপ্তি। এরপরে আর কোনো সিন এখানে নেই। সিন শেষ যদি করতে নাও চায়, তাও জোর করে ড্রেস চেঞ্জ করিয়ে তা আত্মাকে তার মূল স্বরূপে এনে তাকে ধর্মরাজপুরীতে পরিষ্কার করা হবে, পরিষ্কার করে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। যারা অভিনয় শেষ করতে চায় না, যারা এখনও এখানে দুঃখের সিনও যাদের ভালো লাগছে, যারা দুঃখের সিন এখনও চায়, কিন্তু বাবা তো দুঃখ আর পেতে দেবে না বাচ্চাদের, তাই দুঃখের সিন এখানেই শেষ। তো যারা শেষ করতে চাইবে না তাদেরকে জোর করে ধরে এনে ধর্মরাজপুরীতে নিয়ে গিয়ে ড্রেস অর্থাৎ শরীরকে ত্যাগ করিয়ে আত্মাকে কি করা হবে? পরিষ্কার করা হবে। অর্থাৎ যে খুব অসুস্থ থাকবে সে কি করবে? ভগবানের স্মরণ করবে। তো তখনই তো ভগবানের স্মরণ করবে। তো তাকে ওই ধর্মরাজপুরীর সাজা খেতে হবে। যখন কেউ অসুস্থ হয় বা খুব মনের কষ্টে থাকে তখন ভগবানকে খোঁজে। এগুলোই হলো ধর্মরাজপুরীর সাজা। আর যারা খুশি মনে নিজেকে পরিষ্কার করবে তারা হাসি খুশিভাবে ড্রেস পরিবর্তন করে, অর্থাৎ যেমন আমরা নিজেরা কি শরীরকে কোথায় জমা দিয়েছি? ব্রহ্মা বাবার কাছে দিয়ে দিয়েছি। বস্ত্র হরণ কে করেছে? শ্রীকৃষ্ণ করে নিয়েছে, ব্রহ্মা বাবা করে নিয়েছে। আমরা এখন কি মূল এই যে বিষের যমুনার মধ্যে আত্মা এখন স্নান করছি। ড্রেস রেডি না হলে আর বেরোতেও পারবো না, এর মধ্যে নিজেকে পরিষ্কার করে নাও, তাই তো? সেই বস্ত্র হরণের সিন। তো আমরা এখন নিজেদেরকে এখন কালোর থেকে পরিষ্কার করে ওই আমার সুন্দর যে বস্ত্র তৈরি হবে সেই বস্ত্র পরে নেব। তো ব্রহ্মা বাবা হলেন বস্ত্র তৈরি করছেন, আর শিব বাবা আত্মাকে ওই বস্ত্র পরার উপযুক্ত করছেন, তাই তো? তো দুজনে দুরকমভাবে দুজনের কর্তব্য করছেন। আর আমার কর্তব্য কি? শুধু নিজেকে পরিষ্কার করা, সুন্দর গুণটাকে ধারণ করা, যাতে নোংরা আর না হই। নোংরাকে মুছছি, ওই নোংরা যাতে দ্বিতীয়বার আমার মধ্যে আর না আসে, এটা আমাকে অ্যাটেনশানে রাখতে হচ্ছে, ভালোভাবে এটাকে মনে রাখতে হচ্ছে। এটাই আমার এখন পরিশ্রম বা পুরুষার্থ, তাই তো? আত্মাকে এখন বাবা বলেন যে তোমরা মাম একম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তাই তোমাদের খুশিও হয়। এই এক অন্তিম জন্ম পবিত্র হলে আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো। তো এখন পবিত্র হওয়ার সময়। এখানে আর কারো সিন নেই। কেউ জোর করে ওই সিনে গেলে সে এত চরম দুঃখ পাবে, সে আর বলার কথা নয়। কারণ সিন দুঃখের আর অতি দুঃখের। তো এখানে অভিনয় করার যার ইচ্ছা থাকবে তাকে অতি দুঃখেই যেতে হবে। আর আমরা কি করব? এই নাটক শেষ করার অনুপ্রেরণা দেব, যে নাটক শেষ করো, তুমি তোমাকে চেনো, জানো, তাড়াতাড়ি ঘরে চলো, ভালোভাবে ঘরে চলো, যাতে শাস্তি না পাও, তাই তো? তো বাবা বলছেন তাহলে আমরা কেন না পবিত্র হই? তাহলে আমরা তো এখন পবিত্রই হব, আর আমরা তো নোংরা হব না, নিজেকে এবার পরিষ্কার করব। আমরা এক বাবার সন্তান, ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারী। তবুও এই শরীরের বৃত্তি পরিবর্তন হতে সময় লাগে। তো 2500 বছরের অভ্যাস, 63 জন্মের সংস্কার, একদিনে চেঞ্জ তো হবে না, একটু তো সময় লাগে। ধীরে ধীরে পরের দিকে তোমাদের কর্মাতীত অবস্থা হবে। এই সময় কারোরই কর্মাতীত অবস্থা হওয়া অসম্ভব। কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো এই শরীরও থাকবে না, একে ত্যাগ করতে হবে। কর্মাতীত অবস্থা অর্থাৎ গীতার 18 অধ্যায় কমপ্লিট। তা 18 অধ্যায় কমপ্লিট অর্থাৎ স্থিতপ্রজ্ঞ অবস্থা, স্থির
অবস্থা। তো যে অবস্থা প্রাপ্ত করবে সে আর এই দুনিয়ায় পা রাখবে না, সে দৈবী গুণ অর্থাৎ বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। তো দেবতা অসুর এক জায়গায় থাকতে পারে না, রাত দিন এক জায়গায় থাকতে পারে না। তাই সে আর এখানে থাকবে না, কারণ এখানে থাকা মানেই নোংরা লাগবে। তো তখন সে ঘরে ফিরে যাবে আর এখানে অভিনয় করার জন্য। তো এতেই পরিশ্রম। তো বাবা বলছেন কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো এই শরীরও থাকবে না, একে ত্যাগ করতে হবে, লড়াই লেগে যাবে, তখন এক বাবা স্মরণই যেন থাকে, এতেই পরিশ্রম। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, साक्षी हये निजेके देखते हबे जे आमरा कतखानी पुरुषार्थ करी, चलते फिरते कर्म करते करते कत समय बाबार शरणे थाकी। द्वितीय धारणा, এই শরীরের প্রতি কখনোই বিরক্ত হবে না, এই শরীরে থেকেই বাবার থেকে উত্তরাধিকার পেতে হবে। স্বর্গবাসী হওয়ার জন্য এই জীবনে এই সম্পূর্ণ ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে। কেন বললেন বাবা শরীরের প্রতি বিরক্ত হবে না? কারণ এখন শরীরের কর্মভোগ, অর্থাৎ শরীর আমার সমস্ত বিকর্মের ভার শরীর নিচ্ছে। তো শরীর খারাপ হতে পারে, ছোট হোক বড় হোক, ছোটোখাটো হলেও হতে পারে। যে শরীর খারাপ করেছে তাই ক্লাসে যাব না, বাবার পড়া শুনবো না, সেটা করো না, তাহলে আরও শরীর খারাপ হবে। কি করতে হবে? শরীর খারাপ হলেও বাবাকে সবসময় স্মরণ করতে হবে, আর এই পড়াশোনা তবুও করতে হবে, ছাড়লে হবে না। আর কি করতে হবে? যাই এসছে আমার শরীরে কর্মভোগ, তো বলতে হবে তুমি এসেছো, আমার ভোগ তুমি কমিয়ে নিচ্ছ, আমাকে তুমি পরিষ্কার করে দিচ্ছ, তুমি খুব ভালো, তা আদর করতে হবে। শরীর ভালো না, শরীর ভালো না বললে শরীর কোনো ভালো হওয়ার চেষ্টা করবে না। বলতে হবে শরীর তুমি তো কত ভালো, আমার সমস্ত বিকর্মের ভার তুমি নিয়েছো, তোমার মতো সাথী তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই। প্রথম সাথী কে হয় এই দুনিয়ায়? শরীর। প্রথমে আমরা এসে আত্মা কোথায় প্রবেশ করে? শরীরে প্রবেশ করে, তারপরে এসে মাতা পিতাকে চেনে। তাহলে প্রথম সাথী কে হয়? শরীর। শরীর ছাড়া এখানে কিছুই হবে না, তাই না? তাই এই শরীরকে ধন্যবাদ জানাতে হবে, ভালোবাসতে হবে, আদর করতে হবে যে তুমি খুব ভালো, তুমি আমার খুব ভালো বন্ধু। কখনোই মুখে বলবে না যে শরীর ভালো না। শরীরকে আমরা ভালো না বললে, আমাকে যদি কেউ বলে তুমি ভালো না, তো কেমন লাগবে? ছেলে মেয়েদের যদি বলি তুই এটা করিস না করিস না, তো শরীর যখন বলি যে তুই তো এটা করিস না, বলে করি না, যখন করবই না, বলে না, জেদ চেপে যায়। শরীরও তাই করবে। আমি যখন ভালো না তাহলে ভালোই না, আমি আর ভালো হব না। তাই শরীরকে বলতে হবে তুমি তো আমার সব থেকে বড় বন্ধু, তুমি খুব ভালো, তুমি আমার সমস্ত কর্মের ভার নিচ্ছ, তোমার মতো বন্ধু তো কেউ নয়, কেউ আমার নেই। তো শরীরকে সম্মান দিতে হবে, নিজের শরীরকে নিজের সম্মান দিতে হবে। আর এই ঈশ্বরীয় পড়া শরীর খারাপ হলেও বন্ধ করা যাবে না। বরদান, ত্রিকালদর্শী আর সাক্ষীদ্রষ্টা হয়ে সকল কর্ম করে বন্ধনমুক্ত স্থিতির অনুভবের দ্বারা দৃষ্টান্ত রূপ ভব। ত্রিকালদর্শী, ত্রিকালদর্শী অর্থাৎ আদি মধ্য অন্তে, এই দর্শন করা কোন চোখের দ্বারা? এই তৃতীয় নয়ন দ্বারা, ত্রিনয়ন দ্বারা, ত্রিকালকে, তিন কালকে দর্শন আমরা করতে পারি। তো নিজের এই জীবনকে, এই যে 84টা চক্র আমরা 84টা চরিত্র অভিনয় করেছি, এটাকেই অনুভব করো, আবার করতে হবে, এটাকে স্মৃতিচারণ করো, তবে তো তুমি নিখুঁতভাবে অভিনয় করতে পারবে। তোমার অভিনয় তুমি যদি না জানো, কি অভিনয় করব সেটা যদি না জানো, তো করবে কিভাবে? তা আমার এখন কর্তব্য কি? আমি যে চরিত্র অভিনয় করব, অভিনয়টাকে ঠিকঠাক করে বোঝা, জানা, আর অভিনয় করার জন্য প্রস্তুত হওয়া, এটাই তো। তো দৃষ্টান্ত হব তখনই আমরা, তাই তো। তো অন্যরা তখন বুঝবে যে এরা সঠিকটাই জানে, তা আমার আচরণে সেটা আসতে হবে, আসতে হবে না?
তবেই তো দৃষ্টান্ত হব। আর সেটা কিভাবে সম্ভব? এই তিন কালকে আমার দর্শন করতে হবে। তো ত্রিকালদর্শী হওয়ার জন্য ত্রিনয়ন আমাদেরকে তো দিয়ে দিয়েছেন বাবা, বুদ্ধিরূপী নয়ন দিয়ে দিয়েছেন না? তো আমার এই তিন কালকে এখন দর্শন করে দৃষ্টান্ত হতে হবে। যদি ত্রিকালদর্শী স্টেজের উপর স্থির থেকে কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করতে থাকো, তাহলে কোনো কর্ম বিকর্ম হতে পারবে না, সদা সুকর্মই হবে। এরকম সাক্ষীদ্রষ্টা হয়ে কর্ম করলে কোনো কর্মের বন্ধনে কর্মবন্ধনই আত্মা হবে না। কর্মের ফল শ্রেষ্ঠ হওয়ার কারণে কর্ম সম্বন্ধে আসবে, বন্ধনে নয়। কর্ম করার সময় পৃথক এবং প্রিয় থাকবে, তাহলে অনেক আত্মাদের সামনে দৃষ্টান্ত রূপ অর্থাৎ এক্সাম্পল হয়ে যাবে। সেই একই কথা, পরিবার কার কার জন্য কর্ম করছি? বাবার পরিবারের জন্য করছি, নাকি তোমার সংসারে এসে আমি তো একবারে শেষ হয়ে গেছি? কোনটা? বাবার পরিবার, বাবার সংসার, বাবার সব কিছু করছি, আমি বাবার যজ্ঞে থাকছি, এটা বাবার যজ্ঞ চলছে, আমি বাবার যজ্ঞে খাই, বাবার যজ্ঞে থাকি, বাবার যজ্ঞে পড়ি, সব কিছু বাবার যজ্ঞে। তো আমি কি হয়ে গেলাম? কর্মের থেকে পৃথক হয়ে গেলাম, তাহলে বন্ধনে আসলাম না। আর এটা যদি ভাবি যে তোমার সংসারে আমি একদম শেষ হয়ে গেলাম, কাজ করতে করতে একদম শেষ, তো কি হয়ে গেল? বন্ধন নিলাম, নিজেই বন্ধন করলাম না, নিজেই তো সুতো আটকালাম। তোমার সংসারে আমি নিজেকে বেঁধেছি, বন্ধন মুক্ত নয়, বন্ধন আগলা। আমার পিতার পরিবারে আমি সেবা করছি, তো সেটা কি হয়ে যাবে? কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলাম, তাই না? তো প্রত্যেকটা কর্ম আমাদের এভাবেই করতে হবে, বাবাকে স্মরণ করে, বাবা করাচ্ছেন আমি করছি, তো আমার উপর সেই পরিশ্রম আর আসবে না। পরিশ্রম কে নিয়ে নিলেন? বাবা। তো তখন আমরা কি হব? দৃষ্টান্ত। তো মন্দিরে গেলে যখন সেবা করি তখন মুখে কি এখানে কি মানে চিন্তার ভাঁজ আসে, বিরক্তি ভাব আসে, পরিশ্রম আসে? আসে না। তো আমার ঘরটাও মন্দির, তো মন্দিরে আমি ভগবানের সেবা করছি, ভগবানের পরিবারের জন্য সেবা করছি, তখনও ক্লান্তি আসবে না, দুশ্চিন্তা আসবে না, বিরক্তি ভাবও আসবে না। তখন পরিবারের অন্যরা কি দেখবে? খুশি দেখলে অন্যরাও তো খুশি হবে, হাসি দেখলে অন্যরাও তো হাসবে, তবেই না হবে ঘর মন্দির, তার আগে হবে না। তাই আমাদের ঘরকে মন্দির বানাতে হবে, তাই তো? প্রথমে কি? আশ্রম, তারপরে মন্দির, তারপরে স্বর্গ। আমাদের ঘরকেই বানাতে হবে। তো প্রত্যেকের ঘর মন্দির হলে, প্রত্যেকের ঘর আশ্রম হলে, প্রত্যেকের ঘর স্বর্গ হলে এই পৃথিবীটাই তো স্বর্গ হয়ে গেল। এভাবেই তো স্বর্গ হবে, আর আমাদেরকে তা করে দেখাতে হবে। স্লোগান: যারা মন থেকে সদা সন্তুষ্ট থাকে তারাই ডবল লাইট হয়। মন থেকে সন্তুষ্ট। সন্তুষ্ট কিসের দ্বারা হব? যা পাওয়ার ছিল তা তো পেয়ে গেছি, যে ভগবানকে দুনিয়া চাইছে, এখনও খুঁজছে, সেই ভগবানকে আমি পেয়ে গেছি। সেই ভগবানের কোলে বসে আমি পড়াশোনা করছি, সেই ভগবানের কোলে বসে আমি সমস্ত সৃষ্টির নাটকের কাহিনী শুনছি। তার স্নেহ, আদর, ভালোবাসা, তার ছত্রছায়ায় থেকে আমি সব জানছি। আর কি চাওয়ার থাকতে পারে এখানে? এরপরে কিছু চাওয়ার থাকতে পারে? তাহলে সে তো যখন ভগবানকে পিতা, নিজেকে তার সন্তান মনে করবে, তার কোলে আমি আছি অনুভব করবে, তখন তার মন এমনিতেই সন্তুষ্ট থাকবে। আর যে ভগবানকে মানতে না পারবে সে সন্তুষ্টও হতে পারবে না, তাই না? তো যারা মন থেকে সন্তুষ্ট তারাই ডবল লাইট হয়। মন থেকে সন্তুষ্ট হতে হবে, তাই না? অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যে কোনো সমর্থ সংকল্প আত্মিক শক্তি অর্থাৎ এনার্জি জমা করে সময়ও সফল করে। যে কোনো সমর্থ সংকল্প আত্মিক শক্তি অর্থাৎ এনার্জি জমা করে, সময়ও সফল করে। ব্যর্থ সংকল্প এনার্জি আর সময়কে ব্যর্থ নষ্ট করে। এই জন্য এখন ব্যর্থ সংকল্পের রচনা বন্ধ করো। এই রচনাই আত্মা রচয়িতাকে অশান্ত করে তোলে। সেজন্য এই শানে, এই মর্যাদায়, এই নেশায় থাকো যে আমি আত্মা হলাম মাস্টার, সর্বশক্তিমান, সমর্থ আত্মা। তাহলে কখনো অশান্ত হবে না, আর অনেকের মানসিক অশান্তিরও সমাপ্তকারী হয়ে যাবে।
তা আমি মাস্টার সর্বশক্তিমান, আমি সমর্থ আত্মা, আমি সব সময় বিজয়ী আত্মা, সকল কার্যে আমি বিজয়ী আত্মা, সমর্থ আত্মা, বিজয় আমার নিশ্চিত। তো ভগবানের সাথে প্রীত রেখেছি, শ্রীকৃষ্ণের সাথে প্রীত রেখেছি, তো আমার বিজয় তো হয়েই রয়েছে। তো প্রীত যে রাখবে সে কি হবে? প্রীত যে রাখবে সে বিজয়ী আত্মা, যে বিপরীতে থাকবে সে বিনাশী আত্মা। তা আমরা কি থাকবো? বিজয়ী আত্মা। তো আমি আজকের সমান তো বাবা দিয়েই দিলেন, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আজকে সমান আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আর আমি সদা সফলতামূলক বিজয়ী আত্মা, বিজয়ী আত্মা, সদা বিজয়ী আত্মা, এটাই আজকের সমান। ওম শান্তি।